প্রতিবার অসুস্থতা থেকে নিজেকে কোনো মতে বাঁচিয়ে রাখলেও এবার এমনভাবে বিছানায় পড়লাম যে আর উঠতেই পারলাম না। অনেক মেসেজ পেয়েছি টানা কয়েকদিন কেন ইনঅ্যাক্টিভ ছিলাম, আজকে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। সো হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি। আপনাদের কার কি অবস্থা সেটা তো অবশ্যই জানাবেন, কিন্তু টানা কয়েকদিন আমার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। অসুস্থতা ব্যাপারটাকে আমি ছোটবেলা থেকে অনেক বেশি এড়িয়ে চলি, মুখে বলি ঠিক আছে কিন্তু খুব একটা গুরুত্ব দেই না। কিন্তু এবার এমন জ্বর আসলো, এমন ঠান্ডা লাগলো, আমি টানা 4-5 দিন বিছানা থেকে উঠতে পারলাম না। ওই দিন দুপুরবেলা আম্মু চিকেন বিরিয়ানি রান্না করেছিল, সেটা খেলাম। এখন সন্ধ্যার সময় আমি নাস্তা কি দিয়ে করছি দেখেন, গরম চা আর পাউরুটি। এটা হচ্ছে আজকে আমার সন্ধ্যার নাস্তা। ছোটবেলা থেকে আমার এরকম চায়ে পাউরুটি, নান, পরোটা চুবিয়ে খাওয়ার অভ্যাস আছে, এখনো আছে। আপনাদের কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন কোনো কন্টেন্ট বানাতে পারছিলাম না, ঠিক আছে, পুরানো কয়েকটা কন্টেন্ট ছিল, কিন্তু আমার ভয়েস বের হচ্ছিল না। আমি টাটকা গরম জিনিসপত্র খাচ্ছিলাম, বিশ্বাস করেন আমার গলায় লাগছেই না। মেইনলি আমার কাছে মনে হচ্ছিল ঠান্ডাটা বেশি লেগেছে আর ওয়েদারের কারণে জ্বর হচ্ছে সবারই এখন। আমার যত ধরনের অসুখই হোক না কেন, আমি ঘ্যান ঘ্যান করি ঠিক আছে, কিন্তু বিছানায় পড়ে যাই না। আমি যেই মানুষ প্রতিদিন কোনো না কোনো কন্টেন্ট দেই অথবা একদিন পরপর হলেও তো দেই, সেই মানুষটা টানা 4-5 দিন একদম গায়েব। অনেকে হয়তো ভেবেছে ভ্যাকেশনে গিয়েছি না কি হলো আমার, এজন্য আমি কিছু রেকর্ডিং করে রেখেছিলাম। নর্মালি জ্বরের সময়, অসুস্থতার সময় কেউ কিছু খেতে চায় না, কিন্তু আমার কেমন জ্বর হলো, একটু পর পর আমার অনেক কিছু খেতে ইচ্ছে করছে। দেখেন, আমি যেখানে কিছুক্ষণ ঠিকমতো বসে থাকতে পারছি না, আমি এখানে আলুর পরোটা বানাচ্ছি। খুবই শর্টকাটে বানিয়েছি, আলুগুলোকে সিদ্ধ করে সেটার ভর্তা করে সেটার মধ্যে আমি ময়দা দিয়ে একটা ডো বানিয়ে ফেলেছি। শেপ দেখতে যেরকমই হোক না কেন, খেতে অনেক বেশি মজা হয়েছে। আমি জ্বরের মুখে খেয়েছি, আমার ভাই বোন খেয়েছে, সবার কাছে ভালো লেগেছে। খেয়াল করলাম একটু পরপর পানির পিপাসা লাগছে, মেবি অনেক বেশি ডিহাইড্রেশন হচ্ছে। আমি যখন এই মোমেন্টে আলুর পরোটা বানাচ্ছি মনের আনন্দে, আমার আম্মু দূর থেকে শুধু তাকিয়ে দেখে অবাক হচ্ছে আর একটু পরপর ডেকে বলছে, শশী কি করছো, তুমি কি পারবা, তোমার ঠান্ডা লেগেছে, তুমি ঘেমে যাচ্ছ, বের হও কিচেন থেকে। আম্মু বলছিল আম্মু বানিয়ে দিবে। আমি তো খুব এক্সপার্ট, খুব ভাবনি, আরে না আম্মু বেশিক্ষণ লাগবে না, আমি পারবো। 1 চামচ এক্সট্রা ঘি উপরে দিয়ে একটু ঝাল ঝাল করে আলুর পরোটা খেয়েছি। কি যে শান্তি লাগছিল এই টাইমে, মনে হচ্ছিল ক্রেভিংটা একদম ফুলফিল হয়েছে। কিন্তু এই ক্রেভিং ফুলফিল করতে গিয়ে আমি ঘেমে আমার ঠান্ডা আরো বেড়ে যায়। আরে ধুর, এসব কোনো ব্যাপার না, মনের শান্তি মেইন, পেট শান্তি তো মন শান্তি। কি সুন্দর নিজের খাবার নিজে খেয়ে নিজেই প্রশংসা করছি আপনাদের সামনে। পরোটা এমনি ঘি দিয়ে খেতে এত মজা লাগছিল, প্রাণের চিলি সসটা এত টক, ভালোই লাগছে না আমার। অলমোস্ট 16-17 দিন অথবা এর বেশি হবে, তার আগে আমি সাবানটা এনেছিলাম রিভিউ করার জন্য। অনেকদিন হয়েছে ইউজ করেছি, কিন্তু আমি এটা রিভিউ এখন দিব না, আরো কয়েকদিন ইউজ করব, তারপরে যদি মনে হয় এটা ভালো তারপরে এটা রিভিউ নিয়ে আসবো আপনাদের সামনে। আমি এমনই স্কিন কেয়ার প্রোডাক্ট অনেকদিন ইউজ করে তারপর রিভিউ শেয়ার করি, এই জন্য লেট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই আসলে। এরপর আমি মেডিসিন নিলাম, মেডিসিন নেওয়ার পর ওই দিন রাতে আমি এত আগে ঘুমিয়ে যাই। লাস্ট কবে আমি এত আগে ঘুমিয়েছি আমার মনেও নেই। পরের দিন আম্মুকে আমি বলে রেখেছিলাম যাতে আমার জন্য একটা শাক বা ভাজি রান্না করে, তো দেখলাম দুপুরবেলা আম্মু চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না করেছে, সাথে ডিম ভুনা ছিল। এবার আমি খেয়াল করলাম এই 4-5 দিন আমি অনেক বেশি ঘুমিয়েছি, যখন তখন ঘুমিয়েছি। অন্য সময় একটু বেটার ফিল করার জন্য আমি বাইরেও যেতাম, কিন্তু সেই যে আমি ঘরবন্দি হয়েছি এখন পর্যন্ত আমি বাসায় আছি। আজকে যে ভিডিওগুলো দেখছিলেন এগুলো তো অসুস্থতার শেষের দিকে। শুরুর দিকে তো আমার এই ক্ষমতা ছিল না যে আমি ক্যামেরাটাও অন করব, মানে মেজর কিছু না, ভাইরাস, জ্বর, ঠান্ডা আর হচ্ছে দুর্বলতা, এই ছোট ছোট কয়েকটা জিনিস কিভাবে মানুষকে নিস্তেজ করে দেয় চিন্তা করা যায়। আমার কয়েকটা প্রমোশনাল ভিডিও বাকি ছিল, আমি শুয়ে শুয়ে চিন্তা করছি যে কিভাবে করব, কবে করব। সামনে বেশ কিছু অকেশন আছে, পূজা আছে, কয়েক জায়গায় ডিসকাউন্ট চলছে, এগুলো আপনাদেরকে জানাতে হবে, দেখাতে হবে। বাইরে যেহেতু যেতে পারছি না, মনকে স্থির করলাম উঠি একটু একটু করে কাজ করি, তাহলে মাইন্ডটা ডাইভার্ট হবে, বেটার ফিল করব। আস্তে আস্তে করে হলেও লক্ষ্মী মেয়ের মতো চুলটা সেট করে নিলাম। এখন আমি মেকআপ করব। ও মাই গড, জ্বরের মধ্যে মেকআপ করতে গিয়ে এত বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই যে মেকআপ ঠিক মতো বসছে না, মানে একটু ফ্যাকাশে লাগছে আর কি। এই জন্য তাড়াতাড়ি করে হালকা স্কিন কেয়ার করে নিব যাতে ভিডিওতে আমাকে দেখতে ভালো লাগে। প্রমোশনাল ভিডিও অবভিয়াসলি আপনারা যাতে দেখে বুঝেন যে আমি একদম অসুস্থ না। ফাউন্ডেশন দিয়ে দিয়েছিলাম, এখন এটাকে ক্লিন করতে হবে। ফেসটা ক্লিন করার জন্য আমি সাজদা ফেস ওয়াশটা ইউজ করছি এখন। এই ফেস ওয়াশটা ডিপ ক্লিনজিং এ অনেক বেশি হেল্প করে, শুধু মুখের উপরের মেকআপ না, ভেতর থেকে ডিপ ক্লিন করবে। আর এই অর্গানিক ফেস ওয়াশে কি কি আছে জানেন? অ্যালোভেরা, মুলতানি মাটি, কস্তুরি হলুদ, গ্রিন টি, সজনে পাতা, মধু, হলুদ, আরো কত কিছু দিয়ে যে এই ফেস ওয়াশটা বানানো হয়েছে। আমার ফ্যাকাশে অসুস্থ স্কিনটাকে সফট আর স্মুথ করার জন্য এটা অনেক বেশি দরকার ছিল। নর্মালি এই ফেস ওয়াশের পরে আমি ঠান্ডা অ্যালোভেরা জেল ইউজ করি,
কিন্তু আমার যেহেতু অলরেডি ঠান্ডা লেগেছিল, আমি অ্যালোভেরা জেলটা বেশ কিছুক্ষণ বাইরে রেখেছিলাম, এরপর নর্মাল হওয়ার পর আজকে ইউজ করছি। কোনো রিস্ক নেওয়া যাবে না। এই জেলটা আমাদের স্কিনকে অনেক ভালো মতো ময়েশ্চারাইজ করে, স্কিন হালকা ব্রাইট দেখা যায়। ডিহাইড্রেশনের কারণে আমার স্কিন আর বডি আজকে অনেক বেশি ড্রাই ছিল, এই অ্যালোভেরা জেলটা আমাকে সেভ করলো। এটা অর্গানিক কোনো জেল না হয়ে যদি কোরিয়ান কোনো ক্রিম হতো, আমি সারাদিন মুখে দিয়ে বসে থাকতাম, একদম গ্লাস স্কিন পেতাম। সাজদা হেয়ার কেয়ারের অফারগুলো গত মাসে শেষ হয়ে গিয়েছিল, সেটা আমি অ্যানাউন্স করে দিয়েছিলাম। কাস্টমারদের রিকোয়েস্টে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত অফার এক্সটেন্ড করা হয়েছে। আপনারা যদি প্যাকেজ নেন অথবা সিঙ্গেল প্রোডাক্ট যাই নেন না কেন, ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি। কবে নতুন অফার আসবে আমি জানি না, সো যারা নিতে চাচ্ছেন নিয়ে ফেলেন। আমি সাজদা হেয়ার কেয়ারের পেজ লিঙ্কটা ক্যাপশনে মেনশন করে দিয়েছি। অ্যালোভেরা জেলটা শুকিয়ে যাওয়ার পর মুখটাকে আমি ধুয়ে নিয়েছি, হালকা পিঙ্কিশ একটা ভাইব দেয়। এই ফেস প্যাকটা নিয়মিত ইউজ করলে আমাদের মুখে একটা রুক্ষতা আছে না, সেটাও চলে যাবে, আর মুখে যদি কোনো ধরনের দাগ থাকে সেগুলো আস্তে আস্তে চলে যাবে। এই ফুল প্যাকেজটা আমার সেভিয়ার। আমি সব সময় বলি যে ধরেন হুট করে আমি এখন পার্লারে যেতে পারছি না, যখনই আমার এই ধরনের কোনো প্রমোশনাল শুট থাকে বা দাওয়াত থাকে, আমি বাসায় বসে কাজ সেরে নেই সহজে। শুধু সহজে না, কম খরচেও বলতে চাই, কারণ কৌটাগুলো অনেক বড়, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক দিন ইউজ করা যাবে, অনেক মাস ইউজ করা যাবে। কি ব্যাপার, আমার জ্বর ঠান্ডা কোথায় গেল? স্কিন কেয়ার করার পর মুখটা তো হেলদি আর গ্লো করছে, ভুলে গিয়েছি যে জ্বর আমার, তাই না? না না, ওই যে ধাক্কা দিয়ে কাশি আর ঠান্ডা বের হলো, মানে ওরা আমাকে ভুলতে দিবে না। এসব করতে গিয়ে অনেক টাইম কাটিয়ে ফেলেছি, ওষুধ খেয়ে আবার ঘুমাতে হবে। যাই তাড়াতাড়ি রেডি হই, ভিডিওটা শুট করি। একটা হাফ সাবওয়ে স্যান্ডউইচ খেয়ে আমি একটা ফুল ভিডিও শুট করেছি, যেটা অলরেডি আপনারা গতকালকে দেখেছেন। কি কনফিডেন্স নিয়ে আমি ভিডিওটা শুট করেছি। আমার ভয়েস ওভার যদি ঠিক থাকতো না গতকালকে, আপনারা কেউ ধরতেই পারতেন না যে আমি অসুস্থ। আর যাই বলেন না কেন, এই ভিডিওটা শুট করার পর নিজেকে একটু অ্যাক্টিভ লাগছিল, যদিও কষ্ট হচ্ছিল অনেক, বাট অ্যাক্টিভ থাকতে ভালো লাগে। বিছানায় পড়ে থাকতে কার ভালো লাগে? ভিডিও শুট, ফটোশুট সব করে আমি এখন আবার সব গুছিয়ে নিচ্ছি এগুলো রিটার্ন করার জন্য। ওয়েদার চেঞ্জের জন্য অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছে, কারো সিজনাল জ্বর, কারো ডেঙ্গু জ্বর। প্লিজ আপনারা সবাই সবার খেয়াল রাখবেন। এই ভিডিওর প্রত্যেকটা ড্রেসও সুন্দর ছিল, কিন্তু গ্রিনটা আমার এত পছন্দ হয়েছে, প্যাক করার সময় আমি চিন্তা করছিলাম আপুকে বলে এটা কিনে নিব নাকি। আমি একটা জিনিস আমি খেয়াল করেছি, যখন আমি টানা কাজ করি না অনেকদিন, হুট করে আমি খুব বাজেভাবে অসুস্থ হয়ে যাই। এখন এটা নজর লাগে না আমার বডি গিভ আপ করে দেয়, আমি বুঝতে পারছি না। ব্যাপার না, ভালো খারাপ দিন নিয়ে জীবন, কখনো ভালো যাবে কখনো খারাপ যাবে, এটাই নিয়ম। আমার কত তেল, সবকিছু শেষ করে আমি আবার হেয়ার কেয়ারও করেছি। অবভিয়াসলি আমার ঠান্ডা লেগেছে, এখন তেল প্যাক এগুলো ইউজ করতে পারবো না। একদম সিম্পল আমার গো টু হেয়ার কেয়ার, যেটা করতে 2-3 মিনিটের বেশি সময় লাগে না। যখনই আমার হাতে সময় কম থাকে আমি এটাই করি, কিন্তু আজকে শেয়ার করব না আপনাদের সাথে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি আগামীকালকে ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের জন্য এই হেয়ার কেয়ারটা দেখানোর। রাতে দুপুরে তরকারি দিয়ে খেতে ইচ্ছে করছিল না দেখে আম্মু আমাদের জন্য তেহারি আনায়। শওকতে এই ছোট ছোট আলু দেওয়া তেহারিটা আমার অনেক পছন্দ। বাই দ্য ওয়ে, আমি 2 দিন ধরে একই টি শার্ট পরে আছি। থাক বাদ দেন, ধরে নেন এটা আমার সিকনেসের ওটিডি। আর যাই বলেন, ভিডিওটা যে অবস্থায় শুরু করেছিলাম ওই অবস্থা থেকে এই অবস্থায় আসতে আমাকে অনেক স্ট্রাগল করা লেগেছে। ডিনারের পর আমার মনে হলো একটু ফল খাই। ফল খেতে ভালো লাগে, কিন্তু ছিলতে খুব বিরক্ত লাগে। একটু আগেই না কি সুন্দর সেজেগুজে ভিডিও করলাম, আর এখন দেখেন অখাদ মে আগেই। এটাই রিয়ালিটি, বিশ্বাস করেন। এখন আমি ওষুধ খেয়ে ঘুমাতে যাবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।